আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, হেলথ টক লিমিটেডে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে স্ট্যাপল পিন রিমুভ করতে হয়। প্রথমে সার্জিক্যাল প্লেসটাকে ভায়োডিন 10% বা পভিডন আয়োডিন 10% দিয়ে জীবাণুমুক্ত করে নিচ্ছি। যে কোনো সার্জারি বা সার্জিক্যাল কাজ করার পূর্বে অবশ্যই জায়গাটাকে জীবাণুমুক্ত করে নিতে হয়। এরপর স্ট্যাপল পিন রিমুভার দিয়ে দেখেন খুব সহজেই পিন রিমুভ করা হচ্ছে। আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই স্ট্যাপল পিন রিমুভ করার সময় কোনো ব্যথা অনুভব হয় কিনা। সামান্য বা মৃদু আকারে ব্যথা অনুভব হতে পারে। ডিয়ার ভিউয়ার্স, আমি যে পেশেন্টটার স্ট্যাপল পিন রিমুভ করছি এই পেশেন্টটার ভিতরে রড ঢোকানো ছিল। সেই রডটা 2 বছর পর বের করেছে এবং তার তিনটা জায়গায় ঠিক এরকমভাবে কেটেছে এবং সেলাই করে দিয়েছে স্ট্যাপল পিন রিমুভ দিয়ে। রডটি বের করার 14 দিন পর এটা রিমুভ করতে বলেছে। তো ডিয়ার ভিউয়ার্স, এটা সাধারণত 12 থেকে 14 দিন পরে রিমুভ করতে হয়। তবে 12 থেকে 14 দিনের কথা উল্লেখ করা থাকলেও তারপর কন্ডিশন দেখা লাগে আসলে পিন রিমুভ করা যাবে কিনা, আসলে জায়গাটা বা চামড়াটা জোড়া লেগেছে কিনা সেটা দেখতে হয়, তারপর এই কাজটা করতে হয়। রিমুভ করা শেষ হয়ে গেলে আবার পভিডন আয়োডিন 10% দিয়ে জায়গাটাকে ড্রেসিং করে দেওয়া হচ্ছে। এটা গেল একটা জায়গা এবং এই রোগীর আরও একটা জায়গায় স্ট্যাপল পিন দেওয়া আছে, সেটা রিমুভ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন পভিডন আয়োডিন 10% দিয়ে জায়গাটাকে আবার জীবাণুমুক্ত করে নেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং রোগীটা কোনো ধরনের ব্যথা অনুভব করছে না, খুব সহজেই তাকে রিমুভ করে দেওয়া হচ্ছে। দেখুন খুব সহজেই রিমুভ করা হচ্ছে। স্ট্যাপলার পিন যদি আপনাদের বাড়িতে থেকে থাকে, স্ট্যাপলার পিন রিমুভার যদি আপনাদের বাসায় থেকে থাকে, তাহলে আপনারাও এই কাজটা করতে পারবেন। তবে ডাক্তারের শরণাপন্ন হওয়া বা তাদের পরামর্শ নিয়ে স্ট্যাপলার পিন রিমুভ করাটাই সবচেয়ে ভালো এবং নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়াই সবচেয়ে ভালো। রিমুভ করা শেষ হয়ে গেলে আবার জায়গাটাকে পভিডন আয়োডিন 10% দিয়ে জীবাণুমুক্ত করে নেওয়া হচ্ছে আবার আরেকটি জায়গা, এবং এই জায়গাটিতেও জীবাণুমুক্ত করে নেওয়ার পরে স্ট্যাপলার পিন রিমুভার দিয়ে এটা রিমুভ করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছেন হেলথ টক লিমিটেড ইউটিউব চ্যানেল। যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিন সবার আগে ভিডিও পেতে। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিন এবং ভিডিওটি শেয়ার করে দিন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।